বাংলাদেশ জামায়াতে ইসলামের সঙ্গে কোনো রাজনৈতিক জোট বা সমঝোতার বিরোধিতা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সতর্ক করলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াত নির্ভরযোগ্য মিত্র নয় এবং তাদের সঙ্গে জোটে গেলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে মন্তব্য করেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামের সঙ্গে জোট করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এমন সিদ্ধান্তে আসার পরই ভাঙন শুরু হয়েছে তারুণ্য নির্ভর দলটিতে। এরই মধ্যে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এমন পরিস্থিতিতে জামাতে ইসলামের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে এনসিপিকে সতর্ক করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। নির্বাচনের প্রেক্ষাপটে এনসিপি জামাতসহ একটি ৮ দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ মাধ্যমে জানা গেছে। ২৮ ডিসেম্বর এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা। তবে এর বিরোধিতা করেছে এনসিপির কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন নেতা। তারা নাহিদ ইসলামকে চিঠি লিখে জামাতের সঙ্গে আসন সমঝোতা বা জোটের তীব্র বিরোধিতা করেছেন। দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা জোটের বিরোধিতা করে পদত্যাগ করেছেন। এর প্রেক্ষাপটে বাংলাদেশ জামাতে ইসলামের সঙ্গে সমঝোতায় গেলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ২৮ ডিসেম্বর সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। সামান্তা শারমিন বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না, তাই তাদের সাথে সহযোগিতা বা সমঝোতায় গেলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে। তিনি বলেন, সম্প্রতি রাজনৈতিক জোট প্রসঙ্গে জামাতে ইসলামের দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছিলেন, জামাতের জুলাইয়ের স্পিরিট বাংলাদেশের পরিকল্পনা নিয়ে একমত হলে জামাতের সঙ্গে জোট করতে আসতে পারে যে কোনো দল। সামান্তা শারমিন আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির এতদিনের অবস্থান অনুযায়ী তার মূলনীতি রাষ্ট্রকল্প জামাত থেকে সম্পূর্ণ আলাদা। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি। ফলে এই ৩ বিষয়ে অভিন্ন অবস্থান যে কোনো রাজনৈতিক মিত্রতার পূর্ব শর্ত। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন, আমার বর্তমান অবস্থান পার্টির গত ১.৫ বছরের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নিম্নকক্ষে পিআর আওয়াজ তুলে সংস্কারকে ব্যাহত করায় লিপ্ত হয়েছিল জামাত। যারা সংস্কারের পক্ষে নয় তাদের সঙ্গে জোটও সম্ভব নয়। তাই জুলাই পদযাত্রার পর থেকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয়। আহ্বায়ক সহ একাধিক বরাতে এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করবে এনসিপি। এই মর্মে সারা দেশ থেকে প্রার্থীদের আহ্বান করা হয়। সামান্তা শারমিনের এই সতর্কতা দলের অভ্যন্তরীণ বিভেদকে আরও স্পষ্ট করেছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।